পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সমকালীন বিশ্ব রাজনীতির যে তৃতীয় চ্যাপ্টারটি আছে অর্থাৎ বিশ্বায়ন, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা 6 নম্বর বরাদ্দ করেছে। 6 নম্বরের একটা কোশ্চেন থাকবে, তার একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ 6 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এর আমরা সাজেশান এবং সেই সাজেশানগুলো বুঝিয়ে দিই যেইভাবে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের সিলেবাস অনুসারে ও মার্কস ডিভিশন অনুসারে করেছে, আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তা চলো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বিশ্বায়নের, যেটা তোমাদের যে 12ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং তোমাদের পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। তা চলো শুরু করি। দেখো প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন কীভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ বিশ্বায়নের ফলাফলই সাংস্কৃতিক আর অর্থনৈতিক দিক দিয়ে। অর্থাৎ বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ও তার জনগণের মধ্যে একটি নিবিড় সংযোগ গড়ে ওঠে। অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব ক্ষেত্রে কিন্তু বিশ্বায়নের প্রভাব দেখা দেয়। কাজেই এই বিশ্বায়ন কিন্তু বর্তমান সমাজে একটি খুবই প্রাসঙ্গিক বিষয় বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একে বাদ দিয়ে কিন্তু চলা যায় না। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়নের যে প্রভাবগুলো হলো সেগুলো হলো দেখতে পাচ্ছ যে এই বিশ্বায়নের ফলে যে বিভিন্ন দেশের পণ্য বা যোগাযোগ বা পুঁজির অবাধ চলাচল সম্ভব হয়েছে। অর্থাৎ এক দেশের উৎপাদিত জিনিস অন্য দেশে কিন্তু সহজেই বিক্রি হচ্ছে, কারণ কোনো দেশ কিন্তু সংরক্ষণ করে রাখেনি, অর্থাৎ বিদেশি দ্রব্য প্রবেশ করতে পারবে না সেই দেশে, এমন করে নিয়ম করা বর্তমান যুগে সম্ভব নয়। অর্থাৎ অবাধ দ্বার থাকায় যে বিশ্বের যে কোনো প্রান্তের বা যে কোনো জিনিস, সে পণ্য হোক বা সেবা হোক বা পুঁজি হোক, তার কিন্তু অবাধ চলাচল ঘটেছে। পরের পয়েন্টটা দেখো, বহুজাতিক কোম্পানির উদ্ভব। বিশ্বায়নের ফলে যে পৃথিবীর প্রথম সারির দেশ যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কোম্পানি শাখা খুলেছে, যেমন অ্যাপেল বলো, স্যামসাং বলো। 1991 সালের আগে অর্থাৎ যখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন এবং মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় ভারতে উদারীকরণ নীতি গ্রহণ করা হয়েছিল। তার আগে কিন্তু অনেক দেশীয় জিনিস পাওয়া যেত, যেমন টিভির ক্ষেত্রে মানে আছে আমাদের, আমরা যখন ছোটো ছিলাম টেলিভিস্টা, টেলেরামা, এই সকল দেশীয় প্রযুক্তির টিভি কিন্তু ছিল। কিন্তু বর্তমানে দেশীয় প্রযুক্তির টিভি নেই বললেই চলে, আছে কিন্তু সেই তুলনায় যে স্যামসাং, সনি, এইসব যে এলজি, এইসব যে মাল্টিন্যাশনাল কোম্পানি অর্থাৎ বহুজাতিক কোম্পানি, সেই বহুজাতিক কোম্পানি কিন্তু সেই সময় শাখা খুলতে পারেনি। অর্থাৎ ভারতবর্ষ যখন উদারীকরণ বা অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করে তারপরেই কিন্তু এটা সম্ভব হয়েছে। অর্থাৎ এই বিশ্বায়নের ফলেই কিন্তু বিভিন্ন কোম্পানি, উন্নত মানের কোম্পানি পৃথিবীর তাদের সুযোগ মতো, সুবিধা মতো, ব্যবসায়িক স্বার্থ থেকে তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্রাঞ্চ খুলছে। এর ফলে দেখো যে বিদেশি কোম্পানিগুলো যে তারা নতুন নতুন অফিস বা সেন্টার বা খোলার ফলে যে বিদেশি যে প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা বৃদ্ধি পায়। ফলে শিল্পায়ন, কোনো দেশের শিল্পায়ন, কর্মসংস্থান বা প্রযুক্তির কিন্তু বেড়েছে। পরের পয়েন্টটা দেখো, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা। এক দেশের অর্থনীতি অন্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই বিশ্বায়নের ফলে এক দেশে কোনো মন্দা বা সংকট দেখা দিলে তার প্রভাব কিন্তু অন্য দেশেও পড়ে গিয়ে, যেমন 2004 সালে কিন্তু বিশ্বের অর্থনৈতিক মন্দা। 5 নম্বরটা দেখো, আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। উন্নত দেশগুলো, উন্নত কোম্পানিগুলো বা ভালো কোম্পানিগুলো তারা অপেক্ষাকৃত দুর্বল বা পিছিয়ে পড়া দেশগুলিকে তারা তাদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে, ফলে তারা সেই সব অঞ্চলে তাদের শিল্প কারখানা স্থাপন করছে বা শিল্প বিনিয়োগ করছে।
এর ফলে কিন্তু উন্নয়নশীল দেশগুলি বা যেগুলো উন্নত দেশ তারা ক্রমশ উন্নতি হচ্ছে, আর যেগুলো অনগ্রসর বা পিছিয়ে পড়া দেশগুলি সেগুলো কিন্তু ক্রমশ দরিদ্র হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো বিশ্বায়নে যে সাংস্কৃতিক প্রভাব দেখা দিয়েছে সেগুলো হলো যে সাংস্কৃতিক আদান প্রদান। এই বিশ্বায়নের ফলে পৃথিবীর যে বিভিন্ন দেশে পোশাক, খাবার, সঙ্গীত, চলচ্চিত্র, ভাষা একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ছে। যেমন ধরো এই যে আজকে আমরা জিন্সের প্যান্ট পরছি, সেটা কিন্তু আমাদের দেশের নয়, বা যে ফ্যাশন বা ফাস্ট ফুড খাচ্ছি সেগুলো কিন্তু আমাদের দেশের নয়, যে বিরিয়ানি আমাদেরও নয়, বুঝতেই পারছো। কিন্তু এই বিশ্বায়নের ফলে এই সকল কিন্তু আমাদের দেশে অবাধে প্রবেশ করেছে এবং সেগুলোকে আমরা গ্রহণ করে নিয়েছি। নেক্সট হচ্ছে বিশ্ব সংস্কৃতির বিকাশ। ইন্টারনেট বা টেলিভিশন বা সামরিক যোগাযোগের মাধ্যমে যে বিশ্বের যে কালচার, সেই বিশ্বের কালচার কিন্তু বিশ্ব সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে। তৃতীয় পয়েন্টটা দেখো যে স্থানীয় সংস্কৃতির হুমকি। এই বিশ্বায়নের ফলে যে প্রত্যেকটা জাতির বা প্রত্যেকটা সম্প্রদায় বা প্রত্যেকটা দেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে, খাবার আছে, পোশাক আছে, রীতিনীতি আছে, কিন্তু এই বিশ্বায়নের ফলে কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো, আমাদের বাঙালিদের বিবাহের ক্ষেত্রে যে অনেক কিন্তু বাইরের জিনিস প্রবেশ করেছে, অর্থাৎ যেটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়, যেটা আমাদের হিন্দু সংস্কৃতি নয়, সেটা কিন্তু প্রবেশ করেছে। ধরো মেহেন্দি ধরো, বা বিভিন্ন জিনিস, বা অনুষ্ঠানটা সাজানো বলো, পুরো সিস্টেমটা বলো, বেশ কিছু কিন্তু অন্যান্য অঞ্চলে প্রভাব পড়েছে। এই বিশ্বায়নের ফলে যে অভিবাসন এবং যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির ফলে এক দেশের মানুষ বা এক অঞ্চলের মানুষ অন্য দেশে এসে বসবাস করছে, ফলে সংস্কৃতি, ধর্ম বা ভাষার ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম বা সহাবস্থান করছে। এর ফলে কিন্তু বহু সাংস্কৃতিক সমাজ তৈরি হচ্ছে। পরের পয়েন্টে দেখো শিক্ষা ও তথ্যের প্রসার। এই বিশ্বায়নের ফলে যে বিভিন্ন অনলাইন বা শিক্ষা, বৈশ্বিক জ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তির বিস্তার ঘটেছে, কারণ বিভিন্ন অঞ্চলে শিক্ষার প্রসার করেছে। বিভিন্ন দেশ অন্য দেশে গিয়ে তাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্র স্থাপন করেছে, বা ডিগ্রি দেশে বসে বিদেশের ডিগ্রি গ্রহণ করা সম্ভব হচ্ছে। এটা কিন্তু গ্লোবালাইজেশনের পক্ষেই সম্ভব হয়েছে। কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই বিশ্বায়ন যেমন আধুনিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা দ্বার উন্মুক্ত করেছে, তখন কিন্তু এই বিশ্বায়নই তাদের অর্থনৈতিক বৈষম্যের দরুন যেগুলো পিছিয়ে পড়া দেশ, সেই পিছিয়ে পড়া দেশগুলোকে অনুন্নত করে রেখেছে। অর্থাৎ এই বিশ্বায়নের সুফল এবং কুফল উভয় বর্তমান, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্বায়নের যে সুফলগুলো সেগুলো যাতে যত বেশি মাত্রায় প্রয়োগ করে মানুষের জীবনযাত্রাকে উন্নত থেকে উন্নত করা যায়, সেটাই আমাদের কাম্য। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা তোমরা জানো, আমাদের পড়া বিষয় চ্যানেলটা আমি একক নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কাজেই তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কী করতে চাও, বা কলেজে ভর্তি হলে সাবজেক্ট কম্বিনেশন কী হতে পারে আর্টসের ক্ষেত্রে, সেই সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলো, আমাদের বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করা। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।